তাবুকের যুদ্ধ সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার শেষের দিকে একটা যুদ্ধ হয়। ওই সময় যেমন বর্তমান বাংলাদেশ আর সারা পৃথিবীর পরাশক্তি হলো যুক্তরাষ্ট্র, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, এরা হলো পরাশক্তি। আল্লাহ রাসূল মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে দুইটি পরাশক্তি ওই সময় ছিল, একটা হলো পারস্য সাম্রাজ্য আর একটা হলো রোমান সাম্রাজ্য। ইটালির রোম থেকে শুরু করে তার আশপাশের কিছু অঞ্চল দিয়ে একটা বিশাল সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করেছিল, রোমান সাম্রাজ্য। আর ইরান সহ তার আশেপাশের কিছু এলাকা দিয়ে তারা পারস্য সাম্রাজ্য একটা প্রতিষ্ঠা করেছিল। এই দুইটি পরাশক্তি সে সময় ছিল। তার মধ্যে অন্যতম পরাশক্তি রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধের দামামা বেজে ওঠে। তাবুকের যুদ্ধের ঘোষণা শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সৈন্য সামন্ত সবকিছু গুছায়া লোক হয়েছে মাত্র 30,000। যারা বলেন কয় হাজার? মাত্র 30,000। তার ভিতরে কারো ঘোড়া আছে, কারো নাই, কারো যুদ্ধের সরঞ্জাম আছে, কারো নাই, এরকম ভাবে কারো আছে, কারো নাই। এই অবস্থায় আবার যে যুদ্ধটা হবে তাবুকের প্রান্তরে, সেটা ছিল উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে যাওয়া একটা দুর্গম পথের বিশাল একটা জার্নি শেষ করার পরে তাবুকের প্রান্তর পাবে। এদিক থেকে মৌসুমী ফসল, মদিনা নগরীর খেজুর পাকা পেকে গেছে, যা যা ফসল ছিল তাদের সবকিছু ঘরে তোলার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এইবার মুমিন আর মুনাফিক উভয়কে ডিভাইডেড করার সময় চলে আসলো। মুনাফিকরা একের পর এক আসতে থাকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন অজুহাত পেশ করতে থাকলো। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা আমি এইভাবে রেখে জিহাদে অংশগ্রহণ করতে পারি না। আমার মৌসুমী ফল আসছে, খেজুর কাটতে হবে, যদি জিহাদে যাই খেজুরগুলো সব নষ্ট হয়ে যাবে, সারা বছর আমি খাবো কি? এরকম বিভিন্ন অজুহাত দিতে থাকলো। অথচ মুমিন যারা ছিলেন তারা বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে উত্তম ইবাদত, উত্তম ফসল, উত্তম ফল ফলাদি আর পৃথিবীর জগতে কিছুই হতে পারে না। মুনাফিকরা বলল, যাও যাও, যুদ্ধ করে আসো তাবুকের ময়দানে যাও। এটা এত সহজ না, এটা বদরের প্রান্তর না, এটা খন্দকের প্রান্তর না, এটা তাবুকের প্রান্তর। এখান থেকে কয়েকশো কিলোমিটার তোমাদেরকে এই উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে যেতে হবে। শরীর আর শরীর থাকবে না, সব শেষ হয়ে যাবে, যুদ্ধ করার মন মানসিকতাই নষ্ট হয়ে যাবে। এরপরে বিজয় অর্জন করে আসবে পরাশক্তির সাথে যুদ্ধ। তোমাদের সৈন্য সামন্ত 30,000, তারপরেও কিছু আছে কিছু নাই, সরঞ্জাম নাই। অথচ অপোজিটে তাদের সৈন্য সংখ্যা 1 লক্ষ থেকে শুরু করে 3 লক্ষ পরিমাণ সৈন্য, এবং তারা সকলেই সুসজ্জিত। তাদের সাথে যুদ্ধ করে তোমরা জিতবে, যাও, অসুবিধা নাই, কাল্লা একটারও থাকবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, হে নবী, ওই মানুষদের কথা স্মরণ করো যারা তাবুকের প্রান্তরে তোমাদেরকে সামনের দিকে ঠেলে দিয়ে তারা পিছনে পড়ে রয়েছিল। তারা চিন্তা করছিল যে এটাই বোধহয় আমাদের সফলতা, কিন্তু আসল সফলতা সম্পর্কে জানেন একমাত্র তিনি কে? একটু জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ পাক। যুদ্ধ করা লাগে নাই, তাবুকের প্রান্তরে গিয়ে যুদ্ধ করতে হয় নাই, আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছেন। এবং এত পরিমাণ গনিমতের মান অর্জন করেছিলেন সাহাবায়ে আজমাইনগণ, ভাষায় প্রকাশ করা যায় না। মুনাফিকরা যখন দেখলো যে এই রে বাবা, এই পরাশক্তির সাথে যুদ্ধে জয়লাভ করে চলে আসছে, আল্লাহু আকবার, সবাই নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমাদের সমস্যা না দেখলে আমরা অবশ্যই যেতাম, আমরা তো আপনার কাছের মানুষ, আমরা তো আপনারই, আমরা তো মুমিন, আমরা তো মুসলমান। সম্মানিত ভাইরা, এরকম মুনাফিক আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে মানে চিন্তা ভাবনা করে বলেন। ইসলামের সুদিন দেখলে যারা কাছে আসে, দূর দিনে যারা দূরে থাকে, এগুলাই কিন্তু তারা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মুনাফিকের আরো অনেক আলামত আছে, সময় আমাদের সংক্ষিপ্ত। বিশেষ করে যে 3টি আলামতের কথা সবচাইতে বেশি প্রসিদ্ধ, আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জায়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টা। বিশেষ করে ইজা হাদ্দাসা কাযাবা, যখনই তারা কথা বলে তারা কি বলে? মিথ্যা কথা বলে। যখনই তারা কথা বলে মিথ্যা কথা বলে। যারা মিথ্যাবাদী, এই মানুষগুলি সংশোধন হয়ে যায়। আল কিযবু উম্মুল খতায়া, সকল পাপের মূল গোড়া, মূল উৎস হলো মিথ্যা কথা বলা। 2 নম্বরে বলা হয়েছে যে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে অবশ্যই সেই ওয়াদার খেলাফ করে। ওয়াদা তারা রক্ষা করে চলে না। সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ খালি ওয়াদা দিয়ে যায়, এই করব সেই করব, ওয়াদা দেওয়ার ক্ষেত্রে এক্সপার্ট, কিন্তু কাজের বেলায় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে
জাতীয় স্বজনদের সাথে ওয়াদা দেয়, বিশেষ করে টাকা পয়সা কেউ যদি কর্জে হাসানা দেয়, ওই লোকের কাছে ওয়াদা দিলে আল্লাহর রাস্তায় বর্তমান মুসলমানের 100 জনের মধ্যে 99 জন মুসলমানই ওই ওয়াদা কেউ রক্ষা করতে চায় না। দোকানে বাকি খাইছে, ওয়াদা করে দিয়ে গেছে আজ বিকাল 5টার সময় টাকা দিয়ে দেব, অথচ 7 দিন 10 দিন 1 মাস 2 মাস আর একজনের দোকানে আরো 10,000 বাকি হয়ে গেছে, ওই লোকের সামনে আর দেখা করতে আসে না। মনে রাখবেন, ওয়াদা খেলাফকারী হলো মুনাফিকের অন্যতম একটি চরিত্র। 3 নাম্বার হলো ওয়াইজা তুমিনা খানা, আমানত রাখলে সেটাকে খেয়ানত করবেই করবে। আমানতকে নিজের সম্পদ মনে করে, আমানতকে নিজের মাল মনে করে। সরকারি মাল আসছে আমানত হিসেবে নিজের সম্পদ মনে করে ব্যয় করতেছে, এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সকল কিছুই আমানত। একজন মুমিনের কাছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে দেয়া সব আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। এই 3টা গুণের কথা বলা হয়েছে। 4th নম্বর আরেকটা গুণের বিষয় বলা হয়েছে যে যারা মুনাফিক এরা বেশি বেশি ঝগড়াটে, এরা প্রচন্ড ঝগড়া করে, এরা প্রচন্ড ঝগড়াটে। এজন্য ঝগড়াটে মানুষ দেখলে তাদের কাছ থেকে দূরে থাকবেন। এই লোকগুলা মুনাফিকের আলামত বহন করে, কথা বলেন ঠিক কিনা? আর এই 3-4টা গুণই যার ভিতরে আছে, নিঃসন্দেহে এই লোকটা নির্ভেজাল মুনাফিক। দলিল হলো বুখারী শরীফের এই হাদিস, নির্ভেজাল মুনাফিক। আর মুনাফিক যদি ওই ব্যক্তি হয়ে দুনিয়ার জগৎ থেকে যায়, তওবা যদি না করতে পারে, 100% মনে রাখবেন জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম জায়গায় ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে রাখছেন। সম্মানিত ভাইরা, মুনাফিকের আলামত পাওয়া ব্যক্তির জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, সাহাবায়ে আজমাইনগণ করতেন না। কতটা ভয়ঙ্কর বিষয় চিন্তা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকের নিফাক থেকে, গীবতকারী বা পরনিন্দুক, এই নিন্দুকের নিন্দা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।